কিছু করতে পারবেন না, এটা কালার প্রিন্ট কিন্তু। না না, আপনাদের এটা আমি সিস্টেমটা একটা জিনিস বুঝলাম না, যে আপনারা সকলের নাম্বার নিচ্ছেন, ফোন নাম্বার নিচ্ছেন, ঠিকানা নিচ্ছেন, সব ঠিক আছে, এটার এক পার্ট নিলে আপনাদের অসুবিধাটা কি? আমাকে বোঝান ভাই, আপনি এক পার্ট শুনেন, আমরা 5 স্টার 7 স্টার হোটেলে থেকে আসছি, আপনি যে সিকিউরিটি দেখাচ্ছেন এই সিকিউরিটির সিস্টেম ঠিক আছে? আপনি বাংলাদেশের কোথাও অথরাইজ করতে পারবেন যে আপনি আমার 2 পাস নিচ্ছেন? তাহলে আমি এটা অরিজিনাল নিব না, ফটোকপি দেন। তার ফটোকপি এখন না, তাহলে আপনি ব্যবস্থা করেন। আপনি একটা রাখেন, আপনাকে যাওয়ার আগে দিয়ে দিব, সমস্যা কি? আপনি একটা রাখেন। আমরা তো জনে জনে এত জায়গায়, আমরা তো এই এত দিই না, একজনের লাইবিলিটিতে হইলেই হয়। তাহলে সামনেরটা নিচ্ছি আপনাদের গুলো, আর ওনারটা দেন, ওটা দেন, ঠিক আছে? আমরা ট্রাভেল করে বেড়াই সারা বাংলাদেশ, বুঝতে পারছেন? আর রাজশাহী এমন না যে রাজশাহী আমরা আজকে নতুন আসছি বেড়াইতে, না হলে 200 ভাই ব্রাদার বাইরে রাজশাহীতে, এটা কোনো সিস্টেম নাকি? বাংলাদেশের কত জায়গায় গেলাম, কোন জায়গায় এরকম 10 জন 15 জন 20 জন করেও গেছি, কোন জায়গায় মানে প্রত্যেকের ফোন নাম্বার অমুক তমুক হ্যান ত্যান। এগুলার পার্সোনাল আইডেন্টি যেখানে সেখানে দেওয়া আছে। হ্যাঁ, এই সমস্যা তো সব জায়গায় তো একটা টিম ওয়াইজ গেলে যে কোনো একজনের ফোন নাম্বার, তার হচ্ছে ভোটার আইডি কার্ডের আইডেন্টি বা টোটাল একটা বিষয়। কক্সবাজার সি সেলে ওই কথা না। হ্যাঁ, আপনাদের চারজনের একটা ফটো, এটা তো সমস্যা না। না, সমস্যা নাই, তুমি না আল্লাহ জানে। আমার আসলে মনে হচ্ছে যে আমি আসলে হোটেলে থাকতে আই নাই, জেলখানার ভেতর আইছি, ছবি তুলতেছে আর কি। যাই হোক, সারা জীবন ট্রাভেল করে সব ভুল তথ্য পাইছি, ভুল শিখছি। ভাই আপনি শোনেন, না না শত্রুতা নাই, কিন্তু সারা বাংলাদেশের যে সিস্টেম, হোটেল ব্যবসার যে সিস্টেম, বুঝছেন, আপনি তার বাইরে চলে গেছেন, বুঝতে পারছেন? আপনি আমার চ্যানেলে ঢোকেন, আপনি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন কয়টা জায়গায় আমরা গেছি, তাহলে সব জায়গায় কিন্তু। তাহলে ভাই আমার এটা পড়তে হবে না, শোনেন, আমার এটা পড়তে হবে না, আপনি আমার সিস্টেম শেখায়েন না, আমার পড়তে হবে না, তো পড়ার দরকার নাই তো। না, আমার এত এত পড়ার দরকার নাই তো। পেমেন্ট রাখেন আপনি। না, আপনি ফটোকপি চাইতে পারেন, কিন্তু কালার প্রিন্টেড শুধু টাকা নিয়ে তুলে দিতে পারি। আমি তো কালার প্রিন্ট দিয়েছি, নাই বলে আপনাদের কাছে নিয়েছি। আপনার কাছ থেকে হয়তো বাইপাস হয়ে গেল, আপনি ভালো লোক, আপনি ভালো লোক, বলছি না, উনি যে বলতেছে আমি ওটাই বললাম। আমার তো আপনার শুধু টাকা নিলেও তো আমার শেষ। আমার কোনো কালার প্রিন্ট দিবেন না, ফটোকপি আপনি 2 পিস না 10 পিস কপি করবেন, থাকলে আমি ওটাই চাইলাম। নাই জানা কেনা যে আমরা যে এখানে। শোনেন, আপনার একটা কথা ভালো লাগে নাই, যে আপনি এই যে এখন যে নোটিশ বের করে দেখাচ্ছেন অমুক তমুক, এইটা আপনি আগে করতেন তাহলে বুঝতাম। আপনি বলছেন কি রুম হবে না, রুম হবে না। আমাদের যেগুলো রেগুলেশন এগুলো না মানলে কিন্তু না না, আপনি সেটা আগে বলবেন যে ভাই আমাদের এটা স্ট্রিক্ট ভাবে দেওয়া আছে, এগুলো ভাই করতে হবে। আপনি কি বলছেন রুম হবে না? যাই হোক, এটা একটা করে দিন, ঝুলাই দিন, তাহলে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, এটা নোটিশ ঝুলাই দিবেন। নোটিশ আপনি ওই ভিতরে রাখবেন কেন? নোটিশ ঝুলাই দিবেন। ভাই দেখেন, আমাদের এই টার্মস এন্ড কন্ডিশন আছে। রাখেন, খিদা লাগছে, খাওয়া যায়। এটা আপনাদের শুধু হোটেল ব্যবসার ব্যাপার না, এটা রাজশাহীর রেপুটেশনের ব্যাপার, মাথায় রাখেন। কোন দিকে আপনি আগে যান? ডিয়ার ব্রোস, এখন ভোরবেলা এই হোটেলটাতে উঠেছি,
ওনারা যে পরিমাণ মানে কি বলবো টার্মস অ্যান্ড কন্ডিশন যে রুলস রেজুলেশন দেখাইলো, আমার তাতে মনে হইলো না যে আসলে আমি এই হোটেলে থাকতে আসছি একবেলার জন্য। আমার মনে হইলো যে আমি একজন দাগি আসামি। আমাদের মানে স্পিচলেস আসলে। আমি এর আগে বহুবার রাজশাহীতে এসেছি, এই ধরনের সমস্যার সম্মুখীন কখনো হইনি। মানে সকালবেলা ওনারা প্রায় আমাদেরকে জিম্মি করে ফেলছে, সোজা বলতেছে যে রুম হবে না। ওয়াও, নাইস, অভিজ্ঞতার শেষ নাই আসলে। গুড, ভেরি গুড। এনিওয়েজ, ভালো একটা অভিজ্ঞতা হলো। এটা আমাদের থাকার রুম। তো ইচ্ছা করতেছে যে এখানে চলে যাই। তো এখন একটু রেস্ট নেবো, এরপর হচ্ছে আমরা আবার দুপুর 12টার দিকে আবার বেরোবো, রাজশাহী শহরটা ঘুরবো, তারপর ব্যাক করবো বাড়ির দিকে। নিজেরে আজকে প্রচণ্ড রকম মদন মনে হইলো, বুঝতে পারছেন? মানে কেমন মদন মনে হইলো যে আমি জীবনের প্রথম বাড়ির থেকে বাইরেছি, ঠিক আছে, আর জীবনের প্রথম হোটেলে থাকতেছি, এরকম মনে হইলো। মানে 3 স্টার 4 স্টার 5 স্টার 7 স্টার হোটেলে এত রেস্ট্রিকশন নাই। ওরে বাবারে রেস্ট্রিকশন, পারলে তো মানে কোমরে দড়ি বাইন্দা পরে রুমে লইয়া যায়, এরকম একটা ব্যাপার সেবার। তো সর্বোপরি বিষয়টা হচ্ছে, এটা আসলে শুধু একটা হোটেলের বিষয় না, আমি বলবো এটা রাজশাহীবাসীর সম্মানের বিষয়। হ্যাঁ, রেস্ট্রিকশন থাকতেই পারে, বিভিন্ন নিয়ম আইন থাকতেই পারে, আইনগত কোনো ব্যাপার স্যাপারও থাকতে পারে, বাট হোটেলের যে ম্যানেজমেন্ট যিনি ছিল, তিনি এমন একটা আচরণ করলেন যে আমরা খুব ঠেকে গেছি, খুব দায়ে পড়ে গেছি, যার কারণে হচ্ছে মানে চলে যান, সমস্যা নাই, এরকম একটা ব্যাপার স্যাপার যেটা ভালো লাগে না। এবং উনি আমাদের ড্রাইভিং লাইসেন্স এপিডোপিটি স্ক্যান করতেছে, এরপর হচ্ছে ভোটার আইডি কার্ড এপিডোপিটি স্ক্যান করতেছে, যেটা আসলে নিয়ম বহির্ভূত। তো মূল বিষয়টা হলো যে উনি আগে থেকে যদি বুঝিয়ে বলতেন তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমাদের ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড এপিডোপিটি স্ক্যান করতেছিলেন, আমাদের দাঁড় করায় ছবি তুলতেছিলেন, এই জিনিসগুলা আমাদের খারাপ লাগছে। এরপর ভিডিও ক্যামেরাটা অন করার সাথে সাথেই সে পুরোটাই চেঞ্জ। দিস ইজ টু মাচ, ভাল লাগে না এই বিষয়।